হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমার ব্লগটা শুরু করছি একদম সন্ধ্যাবেলা থেকে। তো আমি এখন এসেছি মার ঘরে। তো মার বাড়িতে আসলে তো খাওয়া দাওয়া তো প্রচণ্ড তামঝাম থাকেই। তো মা আজকে আমার জন্য মালপোয়া পিঠে বানাচ্ছে। তো চলো তোমাদের সাথে দেখাই মার প্রিপারেশন কী কী হয়। মা কিছু না কিছু রান্না করতে খুব ভালোবাসে, তার জন্য বলল আজকে পিঠে বানাবে। আর দেখো চাউল গুঁড়োগুলো মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছে ভালো করে, আর সম্পূর্ণ কিন্তু হয়ে যায়নি। তো মা রান্নাঘরে গিয়ে দেখলাম যে মা গুড় কাটছিল। হয়তো গুড়টা আগে বসাবে জাল করতে, তার জন্য, কারণ গুড়টা আগে মেল্ট করতে হবে। তো মেল্ট করার জন্য আগে অল্প সময় গরমটা ঠান্ডা করেও নিতে হবে, তার জন্য গুড়টা ভাবলো যে মেল্ট করে রেখে তারপরে বাকি যে চাউল গুঁড়োটা ছিল সেটা গুঁড়ো করে নেবে। তো এদিকে বাকিটা চাউল গুঁড়ো করে নিচ্ছে, আর এদিকে আমি একটু চা বানিয়ে নিলাম। চা বানিয়ে মা আর মেয়ে দুজনে খেয়ে নিলাম একটু করে। সন্ধ্যাবেলা যতই হোক চাটা না খেলে কিন্তু ভালো লাগে না। তো এদিকে বিস্কিট দিয়ে চা খাচ্ছিলাম, কারণ তখনও অবধি তো পিঠা হয়নি। আর বাকিটা চাউল গুঁড়ো করে চাউলটার সাথে মিক্সড করে দিল। যে গুড়টা রেখেছিল মেল্ট করে, এই গুড়টা মিক্সড করে দিল, আর আটাও দিয়েছিল। তো ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছিল মা। ব্যাটারটাকে অল্প সময় বা মেখে রেখে দিতে হবে, তারপরে মেখে রেখে দিয়েছিল। চাটা আমি আর মা খেয়ে নিলাম। তো আমাদের ঘরে দুটো বিড়াল আছে, একটা কালো বিড়াল আর একটা সাদা বিড়াল। তো ওরা ভীষণ সন্ধ্যা হলেই ওরা একটু চেঁচামেচি করে কিছু একটা খাওয়ার জন্য। তো তাদেরকে বিস্কুট দিয়ে, আর এদিকে মা এসে পড়েছে মালপোয়া ভাজার জন্য। তো মালপোয়াটা আমি কে বলছি খাচ্ছিলাম যে কিভাবে প্রিপারেশন হচ্ছিল। তো দেখতে দেখতে মালপোয়া তিনটে নেমে গিয়েছে। এখন আমি টেস্ট করে জানাবো তোমাদেরকে কেমন হয়েছে। আমি ঠাকুরের মন্দিরটা ভিডিও করলাম, করে দিয়ে ভিডিও দিছি না। 5 তলা থেকে দেখা যায় ঠাকুরের মন্দিরটা।